ওই কি আমার বিয়া করছে, ওই কি আমার স্বামী যে ওই আমার গা হাত দিছে, কোন কারণে হাত দিছে, এটা লেজ্জ বিচারটা আমি চাই। সোশ্যাল মিডিয়ার চরম এক বিতর্কিত নাম ছিল মামুন লায়লা। কিন্তু সেই লায়লা পার পেলেও এখন বিয়ে করা বউকে নিয়ে চলছে মামুনের সংসারের নানা কেলোর কীর্তি। স্ত্রীর প্রতি অমানবিক নির্যাতনের অপরাধে মামুন গ্রেপ্তারের পরে এবার সেই বউয়ের অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন মামুনের মা। তিনি বললেন অপরাধ শুধু তার ছেলে একাই করেনি, প্রতিশোধ নিতে মামুনের বউ তার অ্যাসিস্ট্যান্টকে লেলিয়ে দিয়েছে তার দিকে এবং তার কঠিন বিচারের দাবিও তুলেছেন মামুনের মা। কি কিসের জন্য কামড় দিছে, বিয়া করতে গেছে থেকে কামড় দা দিছে, দেখালা তোর বিয়া করার স্বাদ মিলাই দিছে, আবার যাইতে গেছে বিয়া করতে। এবার একবারে ওই তিনি বলছেন লিখন নামের ওই ছেলেটা একজন সুবিধাবাদী, যখন যে পাশে সুবিধা বেশি পায় তখন সেই দিকেই ভর করে। ও এখন মামুনের বিপদের দিনে মামুনের বউয়ের পক্ষে কথা বলছে, না জানি তার সঙ্গেও কি না কি করছে। ও চাচ্ছে যে কোনো ভাবে হোক মামুনের জীবন থেকে মোহনাকে আলাদা করে ফেলতে। এই লিখনকে নিয়ে অবশ্য মুখ খুলেছেন মামুনের সাবেক প্রেমিকা লায়লাও। তিনিও বলেছেন লিখন সুবিধাবাদী, এককালীন তার সঙ্গে থেকেছে, এখন আবার মামুনের বউয়ের পিছু নিয়েছে। এমনকি লায়লা এটাও বলেছেন যে লিখন মোহনার সঙ্গে এক খাটে ওঠা বসাও করেন। অতএব মোহনার সঙ্গে তার কি সম্পর্ক, সেই প্রশ্নটাই লায়লার। মামুনের প্রেজেন্ট ওয়াইফের সাথে থাকতেছো, একই বাসায় তার বিছানায় থাকতেছো, তাকে জড়ায় ধরে আসো না কেন? এদিকে মামুনের মা বলছেন লিখন তার সঙ্গে ধস্তাধস্তি করার সময় তিনি লিখনের হাতে একটা কামড়ও দিয়েছেন, যে দাগ এখনো লিখনের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি। অর্থাৎ সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে সুযোগ নিতে চেয়েছিল লিখন। আর এই কারসাজির পেছনে তিনি দায়ী করেন তারই পুত্রবধূ মোহনাকে। অতএব তিনি এর বিচার চান। ওই কি আমার স্বামী যে ওই আমার গা হাত দিছে, কোন কারণে হাত দিছে, এটা লেজ্জ বিচারটা আমি চাই। কিন্তু মামুনের মায়ের মুখের এই কথাগুলিকে একটা সাজানো বানোয়াট গল্প বলেই মনে করছে নেটিজেনরা। কেননা সেপারেশনে থাকা স্ত্রীকে নিজের মৃত্যুর ভয় দেখিয়ে কৌশলে নিজের বাসায় ডেকে এনে মারধর করেছে মামুন, যে কারণে মোহনা মামুনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছেন। আর সে কারণেই মোহনাকে জব্দ করতে এখন এই নাটক সাজিয়েছেন মামুনের মা।